সম্পর্কে একজন মেয়ে যখন তার লজিক্যাল থিঙ্কার পার্টনারকে বলে, তুমি কি আমাকে আমার মতো করে ফিল করতে পারো, বা তুমি আমাকে কতটুকু লাভ করো, বা আপনি ইন্টেন্স একটা ইমোশনাল পেইন ওনার সাথে শেয়ার করছেন এবং তারপরে বলছেন তুমি কি আমার কষ্টটা ফিল করতে পারছো, বা আপনি ওনার কাছে একটা জিনিস শেয়ার করছেন এবং শেয়ার করার পরে আপনি ওনার এক্সপ্রেশনটা দেখে খুব ফিল করলেন যে উনি আপনাকে কমপ্লিট শাট ডাউন করে দিল, কারণ উনি আপনার কষ্টটা আসলে বুঝেই নাই। এই জায়গাটাতে আসলে আমরা ভুল করে ফেলি, কারণ একজন লজিক্যাল থিঙ্কার আমার হাজবেন্ড বা আমার পার্টনার কখনোই বুঝতে পারবেন না যে আলটিমেটলি আপনি ইমোশনালি ওনার কাছ থেকে কিছু একটা উত্তর আশা করছেন, কারণ উনি সিচুয়েশনটাকে ফ্যাক্ট হিসেবে দেখছেন। উনি ফিলার, হ্যাঁ ওনার ইমোশন আছে, বাট ওনাকে আপনাকে কমপ্লিট এক্সপ্লেনেশনে যেতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা আমি এভাবে শুনতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি। আদারওয়াইজ উনি জিনিসটা নিয়ে চিন্তা করছেন, উনি জিনিসটা নিয়ে ভাবছেন, কিন্তু উনি ফিল করছেন না শুরুতে, কারণ ওনার প্যাটার্নই আসলে চিন্তা করাটা। সো আপনি যখনই ওনাকে বলছেন যে তুমি আসলে কি ফিল করছো, উনি আপনার সাথে আসলে কানেক্টই করতে পারছেন না, ওই ডটই উনি মিলাতে পারবেন না। উনি আপনাকে ভালোবাসেন, আপনিও ওনাকে ভালোবাসেন, বাট এই যে আপনি একজন ফিল করছেন এবং একজন চিন্তা করছে, এটার ভিতরে কিন্তু অনেকখানি ডিফারেন্স আছে। আর আমাদের মেয়েদের যে টেন্ডেন্সিটা থাকে, যখন আমরা কোনো ইন্টেন্স পেইন ভিতর দিয়ে যাচ্ছি, বা আমরা খুব মন খারাপ নিয়ে কোনো কিছু একটা শেয়ার করছি, বা আমরা অ্যাকচুয়ালি একটা সলিউশনই জানতে চাচ্ছি যে এই জিনিসটা আসলে কি করব, আমরা না আসলে সলিউশন জানতে চাই না, আমাদের মনের ভেতরেই সলিউশনটা থাকে। আমরা আসলে যেটা করতে চাই যে উনি আমার কষ্টটা শুনুক, ওটা একটু বুঝুক, আমাকে একটু এম্প্যাথাইজ করুক, আমার ফিলিংসটাকে ভ্যালিডেট করুক। কাজে আপনি যদি এই ফিলিংসটা নিয়ে ওনার সাথে শেয়ার করেন, আপনি আপনার হাজবেন্ডকে ডিরেক্টলি এটা বলেন যে আমি চাচ্ছি তুমি আমার কষ্টটা শোনো, একটু এটা অনুভব করার চেষ্টা করো, এই সময় মাথা খাটায়ও না, কোনো লজিক এনো না, কারণ আমার কষ্টের কোনো লজিক তুমি পাবা না, কাজে তুমি এটা শুনবা, এটা তুমি ফিল করবা। কিন্তু আপনি যদি মানুষটাকে এরকম কিছু না বলে জাস্ট বলেন তুমি এটা কি ফিল করছো, এবং আপনি সলিউশন এভাবে প্রশ্ন করলেন এটা সলিউশন কি হবে, ওই মানুষটা কিন্তু আপনার কষ্ট বোঝার আগে যেটা করবে, সেই কষ্টটা শুনবে, সাথে সাথে ফ্যাক্ট অ্যানালাইসিস করে সুন্দর করে বলবে 2 যোগ 2 যোগ করলেই তো এটা 4 চলে আসে, তুমি এইভাবে এভাবে কাজ করো, সলিউশন চলে আসবে। সো আপনাকে এই এক্সপেকটেশনটা, যেটা আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর, এটা নিয়ে আবার একটু রিথিঙ্ক করতে হবে। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার হাজবেন্ডের সাথে খুব সরাসরি কমিউনিকেট করেন। এখন আমাদের মেয়েদের সেকেন্ড যে কমপ্লেনটা থাকে, সব যদি বলে দিতে হয় তাহলে কেমনে কাজ হয়। দেখেন, আল্লাহ বানাইছেই ছেলেদেরকে এভাবে, আপনাকে মুখে কথা বলতে হবে এবং আপনার পার্টনারকে বুঝেই আপনাকে কথা বলতে হবে। এখন তাহলে আপনি বলতে পারেন তাহলে ও তাহলে আমাকে বুঝবে না, এই ও যাতে আপনাকে বোঝে এর জন্যই আপনাকে কথা বলতে হবে, এবং ওনার ভাইব বুঝে আপনাকে আস্তে আস্তে করে ওনাকে আপনাকে বোঝাতে হবে।